আমরা লিয়াওয়ের বইতেই কয়েকদিন ধরে কাটাচ্ছি। এখানে ছিল রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা ওয়েভ গাইড যদি হয়, সেই ওয়েভ গাইডটার যদি স্ট্রাকচারটা এরকম হয় যে বিভিন্ন দিকে তোমার মেটাল কন্ডাক্টর আছে, আর ওয়েভটা তোমার জেড ডিরেকশনে প্রপাগেট করছে, এবং এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু বি। মানে এই দুটো জায়গা যদি আমরা এভাবে আইডেন্টিফাই করি যে এটা হলো বি আর এটা হলো এ, আর এদিকে হলো জেড ডিরেকশন, এবং ওয়েভ ইজ প্রপাগেটিং ইন দিস ডিরেকশন, তাহলে এর ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচারটা কি হবে সেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের বিভিন্ন ইকুয়েশন দিয়ে বের করা যাবে। সেটা বের করার জন্য এ ধরনের দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করেছিলাম, এবং সলভ করার পরে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল মেথডের মধ্যে সলভ করার পরে এরকম একটা পর্যায়ে, মানে সলিউশনের এরকম একটা নেচারের ইকুয়েশন আসবে বলে আমরা বলেছিলাম, যেটাকে তখন সেইভাবে বলা হয়েছিল সাই দিয়ে। তারপরে আরেকটু আগে ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের ডিসকাশনে চলে গেছিলাম। ট্রান্সভার্স ইলেকট্রিক মোড নিয়ে যখন ডিসকাস করব, তখন আমাদের বলতে হবে যে ওয়েভটা প্রপাগেট করছে যেদিকে, সেদিকে কোনো ইজেড থাকবে না। ট্রান্সভার্স ম্যাগনেটিক যদি হতো তাহলে এইচজেড থাকতো না, কিন্তু এক্ষেত্রে ইজেড জিরো। এরকম একটা ওয়েভ, এই যে আবার বললাম জিরো, এই যে এক্স ইকুয়াল টু এ হচ্ছে এদিকে ডাইমেনশন, ওয়াই ইকুয়াল টু বি তে এদিকে ডাইমেনশন, এবং ওখানে পারফেক্ট কন্ডাক্টর আছে। পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, ফর পারফেক্ট কন্ডাক্টর, এটা গত ক্লাসেও বলেছি, পারফেক্ট কন্ডাক্টরস ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ফিল্ড ইজ ইকুয়াল টু জিরো, এরকম একটা জিনিস ছিল। তো ওই কন্ডিশনটা খাটানো হয়েছিল ফর কোন কোন কেসে, ফর এই এখানে একটা পারফেক্ট কন্ডাক্টর আছে, এখানে একটা পারফেক্ট কন্ডাক্টর আছে, এখানে একটা পারফেক্ট কন্ডাক্টর আছে, এখানে একটা পারফেক্ট কন্ডাক্টর আছে। তো সেখানকার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলোকে জিরো ধরে সলভ করা হয়েছিল, এবং সলভ করার পরে গত ক্লাসে আমরা ট্রান্সভার্স ইলেকট্রিকের ক্ষেত্রে এইচ জেড এর এরকম একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করেছিলাম, এবং তারপরে ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলা ইউজ করা হয়েছিল, এবং তোমাদের বলা হয়েছিল যে যদি ডিরাইভেশন আসে ম্যাক্সওয়েল ইকুয়েশনের, এই যে 6টা ইকুয়েশন আমরা লিখেছি, এই 6টা ইকুয়েশন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, পরীক্ষা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে। কাজে তোমাদের ডিরাইভেশনটা স্টার্ট করতে হবে এখান থেকে, এবং ওয়েভ গাইডের ছবিটা দিতে হবে। আচ্ছা, তো তারপরে যখন সলিউশনে যাবা, সলিউশনের জন্য সেপারেশন অফ ভেরিয়েবলের টেকনিকটা একটু ইউজ করে এখানে আসতে হবে, এইচ জেডে আসতে হবে। তো তারপরে আমাদের দুটো সাবস্টিটিউশন গতদিন খাটানো হয়েছিল, যে ডেল বাই ডেল জেড হচ্ছে এটা যদি প্রোপাগেশন হয়। তোমরা জানো গামা মানে হচ্ছে আলফা প্লাস জে বিটা, তো কাজেই আলফা থাকবে না, শুধু বিটা থাকবে, এরকম একটা কেস মানে প্রোপাগেশনে যাবে। সেটার জন্য ওমেগাটা কাট অফ ফ্রিকোয়েন্সির বেশি হবে। কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে যে সেই ফ্রিকোয়েন্সি যার আগ পর্যন্ত যখন ওমেগা থাকে তখন ওই ওমেগাতে শুধুমাত্র আলফা থাকে, মানে অ্যাটেনুয়েশন হয়, আর কাট অফ ফ্রিকোয়েন্সির পরে শুধুমাত্র বিটা থাকে, অর্থাৎ প্রোপাগেশন হয়। এই, আর যেহেতু ট্রান্সভার্স ইলেকট্রিক ধরছিলাম কাজে ইজেডটা ছিল জিরো। এই পর্যায়ে আমরা এই ধরনের ইকুয়েশন মডিফিকেশন গুলো হয়েছিল, উপরের ইকুয়েশন গুলাই এটা হয়েছিল, খুব সম্ভবত 21-22 এরকম কোন নাম ছিল ইকুয়েশন গুলার। আচ্ছা, তারপরে সেটা সলভ করে আমরা আরো সিম্পলিফাইড ফর্মে এরকম পেয়েছিলাম, এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, ইজেডটা জিরো ছিল, আর এই জেডটা হচ্ছে 4-1-24 মতো, মানে একটু আগে যেটা বললাম, এই যে এই ইকুয়েশনটা হচ্ছে এই জেড। আচ্ছা, তারপরে বাউন্ডারি কন্ডিশন খাটানো হয়েছে মনে হয়, হ্যাঁ বাউন্ডারি কন্ডিশন খাটানো হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা ছিল বাউন্ডারি কন্ডিশন। আমি যেটা বললাম ইয়েতে, কি বলে, উপরে নিচে যে কন্ডাক্টর গুলো আছে পারফেক্ট কন্ডাক্টর, সেই জন্য ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এগুলার যে ট্যানজেন্ট ইলেকট্রিক ফিল্ড আর নর্মাল ম্যাগনেটিক ফিল্ড ভ্যানিশেস, এই দুটো শর্ত খাটানো হয়েছে। খাটানোর ফলে এই যে ই এক্স জিরো পাওয়া গেছে ফর, এবং ডেল এজ জেড বাই ডেল ওয়াই জিরো পাওয়া গেছে ফর ওয়াই ইকুয়াল টু জিরো আর বিতে, যার ফলে একটা কনস্ট্যান্ট জিরো হয়ে গেছে। আবার ই ওয়াই জিরো পাওয়া গেছে, এটাও ট্যানজেনশিয়াল, এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এটা জিরো আসছে ফর এ, এবং সেই জন্য এক্স ইকুয়াল টু জিরো আর এ তে, জিরো আর এ মানে এটা জিরো এটা এ, আর ওয়াই ইকুয়াল টু জিরো আর বি মানে এটা জিরো এটা বি।
মানে এদিকে কন্ডাক্টর অথবা এদিকের কন্ডাক্টরটা, এদিকের কন্ডাক্টরটা, উপরে কন্ডাক্টরটা, নিচের কন্ডাক্টরটা, এদের জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো এবং ডেল ডেল বাই এগুলো জিরো। ওগুলো ধরে আমাদের ওই যে 4-1-24 ইকুয়েশনটার ফাইনাল ফর্ম নিয়েছিল এরকম। তো এই ইকুয়েশনটার নাম্বার কত ছিল গত ক্লাসে? 4-1-46 কে আমরা কত নাম্বার দিয়েছিলাম? 24। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা 24 নাম্বার ইকুয়েশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন ফর ট্রান্সভার্স ইলেকট্রিক। ধরে নিলাম যে সলিউশনটা এরকম একটা ফর্মে নেবে। সলিউশনের মধ্যে কি থাকবে? কস কস আর ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার গামাটা বাদ দেওয়া যায় অনেক সময় যখন আমরা শুধুমাত্র এক্স ওয়াই কে ধরি। আচ্ছা, তারপরে এই এইচ জেড ছাড়া তো আরো লোক আছে না, এইচ ওয়াই আছে, এইচ এক্স আছে, ই এক্স এ ওয়াই আছে, তো ওদেরকেও আমাদের বের করতে হবে। তো বের করার জন্য ওই উপরের ইকুয়েশন 23 নাম্বার বা কিছু একটা হবে, এই ইকুয়েশনের মধ্যে বসায় আমরা এ সেট অফ ইকুয়েশন পেয়েছিলাম। এই সেট অফ ইকুয়েশন গুলোর নাম্বার কত ছিল? 25 এ থেকে ই পর্যন্ত। থ্যাংক ইউ। আমরা ওটা 24 ধরছি, কাজে এইচ জেড ছাড়া বাকিরা হচ্ছে 25-এর বিভিন্ন ক্যাটাগরি, 25-এর এ বি সি ডি ই ইত্যাদি। আচ্ছা, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। তারপরে আমরা কাট অফের সাথে কেসি কে রিলেট করেছি একটা ইকুয়েশন দিয়ে, এবং আমার মনে হয় এটার নাম্বার দেওয়া হয়েছিল। এটা নাম্বার কত ছিল? 26। তারপর কাট অফ ফ্রিকোয়েন্সির একটা ইকুয়েশন ছিল, এটা 27। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর প্রপাগেশন কনস্ট্যান্টের ইকুয়েশন আছে, এটা 28। এই প্রত্যেকটা ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যখন অঙ্কগুলা করবা তখন এগুলো কিন্তু ডাইরেক্ট বসাতে হবে। তো এখানে এম আর এন, এখানে এম আর এন দুটো জিনিস আছে। এই দুটো আসছিল কোত্থেকে? যখন কে এক্স ধরছিলাম, সেই কে এক্স এর মানটা ছিল এম পাই বাই এ, ঠিক আছে? এবং কে ওয়াইটা ধরছিলাম, সেই কে ওয়াইটা ছিল এন পাই বাই বি। এবং আমরা যখন বাউন্ডারি কন্ডিশন খাটাইছিলাম, বাউন্ডারি কন্ডিশনের সময় তোমার ওই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলো জিরো ছিল। শোনা যাচ্ছে? হ্যাঁ, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলো জিরো ছিল। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলো জিরো হলে তোমার এরকম একটা ইকুয়েশন আছে যে সাইন সাম কনস্ট্যান্ট পাই ইজ ইকুয়াল টু জিরো বা সামথিং, এ ধরনের জিনিস যখন আসে, তো ওই ফর্মুলার থেকে আসলে যে এম পাই বাই এ এন পাই বাই বি এগুলো আসছে। এবং যেখানে এম আর এন হলো ইন্টিজার্স, এদের ভ্যালু 1 2 3 এরকম এরকম ভ্যালু হবে। 1.1 টন না, সবগুলাই ইন্টিজার ভ্যালু হবে। তো কাজে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই এম আর এন এর উপর ডিপেন্ড করেই তোমার টি মোড গুলোকে আমরা নামকরণ করব টিই এম এন মোডস, ঠিক আছে? তাহলে ট্রান্সভার্স ইলেকট্রিক এম এন মোডস। তাহলে আমরা যদি 26 নাম্বার ইকুয়েশন দেখি, এই ইকুয়েশনে টি এম এন মোডের জন্য কেসি পাচ্ছি এটা, 27 দেখলে এফসি পাচ্ছি এটা। এখন যদি আমাকে বলে টি 10 মোড বের করো, সেটার জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি কত, তখন কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে কি? এই এম এর মান 1 হবে, এন এর মান 0 হবে। তার মানে এটা কি হবে? 1/0, সরি 1/a। এ এই অংশটা হবে 1/a, এই অংশটা হবে 0/b। তাহলে ওটা তো বাদ চলে যাচ্ছে, এটা তাহলে 1/a। তাহলে 1/a স্কোয়ার মানে রুট ওভার করলে 1/a হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কি? টুয়াইস a 1/রুট ওভার মিউ এপসিলন, এরকম সিম্পলিফাইড ফর্ম নেবে ফর কি? যদি হয় টি 10 মোড হয়, ঠিক আছে? যদি এরকম একটা মোড ধরি টি 10 মোড, তাহলে সেই ক্ষেত্রে এফসির ভ্যারিয়েশনটা এরকম সিম্পলিফাইড হয়ে যাবে। এবং বিটারও ভ্যারিয়েশন এরকম হবে, বিটার ভ্যারিয়েশন ওই এফসির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আবার আমি সব মুছি, আরেকটু নিচে যাই। তারপর এখানে এই গ্রুপ ভেলোসিটি আমি বলছিলাম পরে পড়াবো, আজকেও পড়াচ্ছি না, এটা আরেকদিন যাচ্ছি। তারপরে আরেকটা টার্ম আছে, এইটা টার্ম গতদিন দেখানো হয় নাই, এই টার্মটা একটু লেখো। ইকুয়েশন নাম্বার কি 28 পর্যন্ত গেলে এটা 29 হয় মনে হয়। এই যে ইম্পিডেন্সের ইকুয়েশন, এটা একটু লেখো, এটা এবং ওয়েভ গাইডের গাইড ওয়েভ লেংথ। তাহলে এই দুটো নাম্বার কত দিব? 29 30। 29 30, থ্যাংক ইউ। তাহলে 29 আর 30 এই দুটো একটু লেখো।
তো 29-30 লিখতে লিখতে আমি রোল কলটা করে ফেলি। রোল নাম্বার 1 13, রোল নাম্বার 13 আসছিল আজকে অনেকদিন পর, কই গেল? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট আপনি অনেকদিন আসছিলেন না মনে হয় নাকি? স্যার। আমি আমার আমার প্রবলেমটা বলছি স্যার। মানে আমি স্যার কয়েকদিন যাবত হচ্ছে, মানে আমার ব্লিডিং হচ্ছে আর কি, মানে রক্ত বের হচ্ছিল, কারণ আচ্ছা, আমি খুব অসুস্থ ছিলাম স্যার। এখন কি অবস্থা? এখন স্যার আছে মোটামুটি, তেমন বেশি হয়ে গেল না স্যার। রেস্ট নাও বেশি করে, বেশি স্যার, ঠিক আছে। স্ট্রেস দিবা না। আচ্ছা 28, প্রেজেন্ট স্যার। 37, 39। Yes, sir. 37. আচ্ছা 37 ও আসো না, 39 আসছে, এ অনেকদিন আসতেছে না। 45, Present, sir. 50, Present, sir. 60, Sir, 53, sir. ও সরি 53, Yes, sir, 53 53, sir. হ্যাঁ মেহেদি ভুঁইয়া আসছে। তারপর 60 আসে নাই। তারপর 60 না আসলে কি করা যাবে? 60 এর পরে হলো 67, প্রেজেন্ট স্যার। 73, Yes, sir. 90, Yes, sir. তারপর 94, Yes, sir. 90 কত এটা 5, ইয়েস স্যার। আচ্ছা তারপর 97, Yes, sir. 106, ইয়েস স্যার। তারপর 114, Present, sir. 119, উনি আসতেছেন না, 125, 131, 141, Sir, Yes, sir, আসসালামু present. আলাইকুম। এসেছি। আচ্ছা 131 আসছে, 131 আসছে, Sir, 141 Yes, এসেছি। sir. 31, 41 দুজনই আসছে, ঠিক আছে। Present. জি প্রেজেন্ট। 1 হ্যাঁ 131 প্রেজেন্ট, বুঝতে পারছি। 1 হ্যাঁ 131 প্রেজেন্ট, বুঝতে পারছি। 150, Present, sir. 152, প্রেজেন্ট স্যার। 160, 177, Present, sir. 180, Present, sir. 84, 85, 86, Yes, sir. 92, Yes, sir. 99, 205, Yes, sir. 208, Sir, 16 batches 003. আচ্ছা তারপর Sir, 16 ব্যাচের 79, Yes, sir. 84, Yes, sir. 16 by 84. 123, Yes, sir. 129, 156, Yes, sir. আচ্ছা 168, Yes, sir. 204, Present, sir. তারপরে মোস্তফা মহসিন, Yes, sir. আচ্ছা অনেকদিন পর আবার আসছো। Sir, 182 sir. তারপর রোল নাম্বার 41 ফিরোজ, তারপর 75 দীপ শাহরিয়ার, 114 বায়েজিদ, তারপরে কে জানি ওই যে 185 আসছে না, Yes, sir. সুনীত সরকার, ঠিক আছে। আর কেউ আসছো? Sir. 119 present. 119 নাহিদা প্রেজেন্ট, ঠিক আছে। আর স্যার, আমি 160 প্রেজেন্ট দিয়েছিলাম। 160 প্রেজেন্ট দিয়েছিলা, আমি তো শুনি নাই আর কি, এখন শুনলাম, ঠিক আছে ওই নেটের জন্য স্যার একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে। আর কেউ আসছো? Sir, 204 present. 204 প্রেজেন্ট, হ্যাঁ দিয়েছি, দেওয়া হয়েছে। Okay, sir. ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনের একটু সিগনিফিকেন্স বলি। 29 নাম্বার ইকুয়েশন দেখো, জেড, জেড মানে আমরা সবসময় কি বলি? ইম্পিডেন্সকে বোঝাই। তাহলে এখানে যেটা বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভ ইম্পিডেন্স অফ টিএমএন মোডস ইন দ্য গাইড। তাহলে গাইড কোনটা? এরকম একটা ওয়েভ গাইড সিস্টেম যেটা আছে, সেই গাইড, সেই গাইডের মধ্যে চারিদিকে মেটাল, হ্যাঁ তো সেই গাইডের মধ্যে ইম্পিডেন্স, ওয়েভের ইম্পিডেন্স। তো ওয়েভের কি প্রপার্টি? ওয়েভের একটা প্রপার্টি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কার সাথে রিলেটেড? ভোল্টেজের সাথে। ম্যাগনেটিক ফিল্ড কার সাথে রিলেটেড? কারেন্টের সাথে। তাহলে ভোল্টেজ আর কারেন্টকে ভাগ করলে আমরা ইম্পিডেন্স বলি। একটু দাঁড়াও, আমাকে কে জানি ফোন দিছে।
হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম ব্যাক টু দ্যাট পজিশন, যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভাগ করলে ভোল্টেজ কারেন্টকে ভাগ করার মতো সিগনিফিকেন্সটা একই, তো সেজন্য এটাকে ইম্পিডেন্স বলা হয়। এবং এখানে তোমাদের ইলেকট্রিক ফিল্ড আমরা কতগুলো পাইছিলাম, যেহেতু ট্রান্সভার্স ইলেকট্রিক কাজে ইজ একটা ছিল না, কিন্তু আর দুটাই ছিল, একটা হচ্ছে ইএক্স আর আরেকটা হচ্ছে ইওয়াই। তাহলে করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডটা ধরা হয়েছিল ইএক্স এর জন্য এইচ ওয়াই আর ইওয়াই এর জন্য এইচ এক্স। তাহলে ওদের যে রেশিও ইএক্স বাই এইচ ওয়াই এবং এখানে একটা মাইনাস থাকবে ইওয়াই বাই এইচ এক্স, এই রেশিওটাকেও আমরা ইম্পিডেন্স বলতে পারি। সেই ইম্পিডেন্সটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভ ইম্পিডেন্স অফ টি এমএন মোড। তো এটা যখন বের করা হবে তখন ইএক্স এর ইকুয়েশনটা কোথায় ছিল সেই ইকুয়েশনটা খাটাতে হবে, ওইটা আবার দেখাই তোমাদের। ইএক্স এর ইকুয়েশনটা হচ্ছে একটু আগে আমরা বের করছি, এই যে 25 ওখানে ইএক্স এর ইকুয়েশন আছে এবং এইচ ওয়াই এর ইকুয়েশন আছে। তাহলে ইএক্স আর এইচ ওয়াই কে আমরা ভাগ দিচ্ছি, তাহলে কসের অংশ কসের অংশ, সাইনের অংশ সাইনের অংশ কাটাকাটি চলে যাচ্ছে বোধহয়। দাঁড়াও দেখি এখানে কি বলছে, কেন এরকম হলো, দাঁড়াও কোন জায়গায় ছিলাম, এখানে না, ইএক্স বাই এইচ ওয়াই ওমেগা মিউ বাই বিজেড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মানে আগের ইকুয়েশনটা, এই যে ইএক্স আর এইচ ওয়াই এই ইকুয়েশনটা, এখানে একটা ইএক্স আছে এখানে একটা এইচ ওয়াই আছে। তাহলে ইএক্স কে এইচ ওয়াই দিয়ে যখন ভাগ দিবা তখন কেসি স্কোয়ার কাটা, মাইনাস মাইনাস কাটা, জে জে কাটা, ওমেগা মিউ বিটা জেড, আর ডেল এর জেড বাই ডেল ওয়াই দুই জায়গায় আছে সেম জিনিস, ওটাও কাটা চলে যাবে। তাহলে ওইটা ভাগ করলে আমাদের ইম্পিডেন্সটা হয়ে গেল, এই এটা এটা পাবো। তো কাজেই আমাদের কই গেল, এই যে এটা পাবো ওমেগা মিউ বাই বিটা জেড। তাহলে এটা কত নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাইছি, এখন তো 29-এ ছিলাম, তো এটা আমাদের ওইখানকার ইকুয়েশনটার নাম্বার কত ছিল একটু দেখো, এই যে এই ইকুয়েশনগুলোর নাম্বার কত ছিল, 22। একটু দেখে বলো, 22 নাকি? জি স্যার। আচ্ছা তাহলে ওই জায়গাটা কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে, যেখানে 29 লিখছো সেখানে লিখতে হবে ইউজিং ইকুয়েশন 22। ঠিক আছে, ইউজিং 22 লিখে ইএক্স এইচ ওয়াই ভাগ করে এই একই জিনিস আসবে ওমেগা মিউ বাই বিটা জি। তো যখন ওমেগা মিউ বাই বিটা জি হলো তখন আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস তোমাকে খাটাতে হবে, সেটা হচ্ছে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক্স যখন পড়ছিলা তখন এরকম ফর্মুলা পড়ছিলা যে রুট ওভার মিউ বাই এপসাইলন, এরকম একটা ইকুয়েশন তোমরা ইলেকট্রোম্যাগনেটিক্স এর নলেজ থেকে পারো। ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বলা হয় মিউ বাই এপসাইলন। তাহলে ওটা যদি খাটাও তাহলে এখানে বিটার মান কি, বিটার মান মনে হয় ওমেগা রুট ওভার মিউ এপসাইলন টিপসাইলন কিছু একটা হবে, আর এটা হচ্ছে এটা। তাহলে এখানে যদি ওমেগা মিউ থাকে, ওমেগা মিউ এর জায়গায় আমরা ওমেগা বসালাম, মিউ বসালাম, আর নিচে আবার বসালাম বিটার মান ওমেগা। দ্বারা আবার ফোন আসছে তো, হ্যাঁ। তাহলে ওই যে ওমেগা মিউ আর এখানে হচ্ছে নিচে হচ্ছে বিটার মানের জায়গায় মিউ এপসাইলন। তাহলে এখানে যদি এটা ভাগ মান বসাও তাহলে ওমেগা ওমেগা কাটা চলে যাবে, আর উপরে হয়ে যাবে রুট ওভার মিউ আর নিচে হয়ে যাবে এপসাইলন। তো দ্যাট ইজ হোয়াট ইজ ইটা। তো কাজে ওই ইটার মানটা এখানে বসে যাবে, আর ওই নিচের অংশটা কোত্থেকে আসলো এটা তোমাকে বুঝে নিতে হবে, একটু দেখে নাও। ও এখানে মনে হয় এটার সাথে এটাও বিটার বিটা জির ইকুয়েশনটা এখানে এখান থেকে আসতেছে, সরি এই ইকুয়েশনটা এখান থেকে আসতেছে। তাহলে এখানে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রুট ওভার 1 বাই এফ সি স্কোয়ার বাই এফ স্কোয়ার, তো ওই জিনিসটাও চলে আসবে। তারপরে জিটা ইম্পিডেন্সের ইকুয়েশনটা এরকম হবে। এই ইকুয়েশনটাও কিন্তু তোমার অঙ্কে লাগবে,
তো কাজে তোমার এই যে ফাইনাল ফর্মটা কিভাবে আসলো সেটা ডিরাইভ করা যেমন দরকার আছে, ভেতরে সিচুয়েশনটা জানা দরকার আছে, ঠিক সিমিলারলি এই অঙ্কটা ইকুয়েশনটা একটু মুখস্থ রাখতে হবে। এখানে আমি যে ইকুয়েশনগুলো বলছি, এফ সির ইকুয়েশন, কে সির ইকুয়েশন, বিটা জির ইকুয়েশন, তারপরে যে জেড জির ইকুয়েশন, এই প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের, কারণ পরীক্ষা অঙ্ক সময় লাগতে পারে। আর ডিরাইভেশন পর্যায়ে তো আসলে বলাই থাকবে। আর ভিজির ইকুয়েশনটা আমি বলছিলাম পরে বলবো, এটা আজকেও না, এটা আরেকদিন বলবো। আচ্ছা, তাহলে এই এই ইম্পিডেন্সের ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে গাইড ওয়েভলেংথ বলে একটা ইকুয়েশন আসবে। হ্যাঁ, সেটার ইকুয়েশন হবে যে ল্যামডা বাই এটা। তাহলে ল্যামডা বাই এখানে কিভাবে আসছে বলো? দি ওয়েভ লেংথ অফ দ্য গাইড, এখানে হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিপি বাই এফ খাটানো হয়েছে। ল্যামডা যদি হয় ভিপি বাই এফ, তাহলে ভিপির ইকুয়েশনটা হচ্ছে এটা, ইজ দ্য ফেজ ভেলোসিটি। তাহলে আমরা ফার্স্টে ধরতে হবে যে ভিপি মানে হলো ফেজ ভেলোসিটি, যে কনস্ট্যান্ট ফেজে যাচ্ছে সিগন্যাল, সেটার ইকুয়েশন হচ্ছে রুট ওভার মিউ এপসাইলন। আর ল্যামডা মানে হলো ভিপি বাই এফ, ঠিক আছে? তাহলে ভিপির মান হচ্ছে 1 বাই রুট ওভার মিউ এপসাইলন। আর এফটা কোত্থেকে পাবা? আমরা তো এটা তো ল্যামডার মান। আচ্ছা, আমরা পাচ্ছি ল্যামডা জি চাচ্ছি। তাহলে ল্যামডা জির ডিরাইভেশনটা কি এখানে করেছে ওরা? ল্যামডা জিটা কোত্থেকে পেলো বলো তো? The wavelength lambda g in the guide for 3 is given by এত, for the wavelength is an unbounded electric। আচ্ছা, ল্যামডা জিটা তাহলে কোত্থেকে পেলো? আমরা পাচ্ছি ভিজি বলছি, জেড জি বলছি, বিটা জি বলছি। তাহলে বিটার সাথে কিছুটা রিলেশন মনে হয় আছে ল্যামডার, এটা একটু দেখতে হবে। তাহলে ল্যামডা জি আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এরকম ফর্ম, 1 বাই রুট ওভার মিউ এপসাইলন হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এফ। এফ এফ ছিল ওখানে না, এখানে আচ্ছা, এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে আমার, আমি এটা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। আমার এখন তাহলে নেক্সট যে টার্গেটটা সেটাতে যাওয়াটা আমার দরকার মনে হয়, ওটা আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো। তো দুটো জিনিস ক্লিয়ার বাকি থাকলো, ভিপি তারপর ভিজি এবং এই যে ল্যামডা জি, এই জিনিসটা ক্লিয়ার বাকি আছে। এখন হচ্ছে যদি আমরা সিম্পল মোডে যাই, দেখো একটা অঙ্ক করো, এই অঙ্কটা করলে আমি করে দিচ্ছি, তোমরা তো জাস্ট জিনিসটা বুঝে নাও। বলছে এক্সাম্পল 4.1.1, এটা হচ্ছে লিয়াওয়ের বই, রেফারেন্স লিয়াওয়ের এক্সাম্পল 4.1.1। তো এখানে তোমার T10 মোডের কথা বলা হয়েছে ইন রেক্টাঙ্গুলার ওয়েভগাইড। আচ্ছা, তাহলে ওই এম এর মান হচ্ছে 1 আর এন এর মান 0, যেটা আমি একটু আগে বলছিলাম। তো সেখানে বলছে an air filled rectangular waveguide of inside dimension 7 আর 3.5 সেন্টিমিটার। তার মানে এই যে এ যেটা, সে এটা হচ্ছে 7 সেন্টিমিটার আর 3.5 হচ্ছে বিটা। তাহলে ওয়েভগাইডের ডাইমেনশনসটা বলা হয়েছে। ওয়েভগাইডের ডাইমেনশনসটা বের করাটা হচ্ছে ওয়েভগাইড ডিজাইন করার মতো ব্যাপার একটা। আর ডমিনেন্ট মোড হচ্ছে T10 মোড। এই যতগুলা মোড আছে তার মধ্যে সবচেয়ে ন্যূনতম যে ইয়াটা, সেটাকে T10 মোড। এটা ডমিনেন্ট মোডের ব্যাখ্যাটাও আমি নেক্সট ক্লাসে বলবো। তাহলে সেই T10 মোডটা এখানে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার প্রথম বলছে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা ওরা খাটাইছে C/2 এ। এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন, কাট অফ ফ্রিকোয়েন্সি কোত্থেকে পাচ্ছি? কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু ওমেগা সি। ওমেগা সি কে টুয়াইস পাই দিয়ে ভাগ করলে কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। এন্ড ইট ইজ অলসো রিলেটেড টু কেসি। তাহলে তোমরা কাট অফ ফ্রিকোয়েন্সি যখন প্রথম আসলো, যেখানে মানে কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা, যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ ধরো, এই কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি যার চেয়ে কম হলে তখন অ্যাটেনুয়েশন হবে, তার চেয়ে বেশি হলে প্রপাগেশন হবে এবং ফেজ চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা যদি
এই তোমার অ্যানোটেট উঠায় অনেক দিন আগের একটা, কোথায় গেল, উঠালাম তো, জানা গেল, অনেক দিন আগের একটা ইয়াতে যাই, সেখানে কাট অফ ফ্রিকোয়েন্সি পড়ানো হয়েছিল। একটু দাঁড়া, এই যে এই জায়গাটাতে তোমার, আচ্ছা, এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি রিলেটেড হচ্ছে কেসি। কেসিটা কি? কাট অফ ওয়েভ নাম্বার, যখন কেসি ইজ ইকুয়াল টু রুট ওভার কে এক্স স্কোয়ার কে ওয়াই স্কোয়ার। আচ্ছা আচ্ছা, একটু আগে যে আমরা এই যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন দেয়ার উইল বি নো ওয়েভ প্রপাগেশন ইন দ্য গাইড ইফ ওমেগা সি স্কোয়ার ইজ কে সি স্কোয়ার। এটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে গামা জির ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার মিউ এপসিলন বাই কে সি স্কোয়ার। তাহলে কোনো ওয়েভ প্রপাগেশনই হবে না যখন এই দুইটার ভ্যালু সমান হয়ে যাবে কে সি স্কোয়ার, গামা জি তখন জিরো হয়ে যাবে, এই যে গামা জিটা তখন জিরো হয়ে যাবে। তাহলে তখন কেসির যখন ভ্যালু, তখন ওই ওমেগার ভ্যালুটাকে আমরা বলবো ওমেগা সি। তাহলে ওমেগা সি স্কোয়ার মিউ এপসিলন ইজ ইকুয়াল টু কেসি স্কোয়ার। তাহলে ওমেগা সি স্কোয়ার হচ্ছে কেসি স্কোয়ার বাই মিউ এপসিলন স্কোয়ার। কেসি মানে হচ্ছে, আমি বলি, এই যে কেসি মানে হচ্ছে এই যে রুট ওভার কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার। এখন কে এক্স মানে হচ্ছে তোমার ওই যে এম পাই বাই এ, আর কে ওয়াই মানে হচ্ছে এন পাই বাই বি। তো যে পার্টিকুলার প্রবলেমটা আমরা করছি সেখানে এই যে এই জিনিসটা জিরো হয়ে যাবে, তাহলে থাকবে কি এটাও ওয়ান হয়ে যাবে, তাহলে পাই বাই এ। ঠিক আছে, মানে এটা কিন্তু হোল স্কোয়ার, কাজে পাই বাই এ থাকবে। কেসি মানে হবে পাই বাই এ, তাহলে কেসির জায়গায় আমরা বসাতে পারি পাই বাই এ স্কোয়ার, তাই না? তাহলে পাই বাই এ হোল স্কোয়ার হচ্ছে তোমার কেসি স্কোয়ার। এটা ইরেজ করে দিই। আচ্ছা, তাহলে আবার ড্রতে যাই। তাহলে ওমেগা সিটা কত হবে? ওমেগা সি যদি চাও তাহলে এটা কি রুট ওভার করে ফেলতে হবে, তো এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ চলে যাবে। তারপর থাকবে কি, এই যে মিউ এপসিলন, এটা হয়ে যাবে রুট ওভার মিউ এপসিলন হবে। এখন এটার মান হচ্ছে টুয়াইস পাই এফসি। ঠিক আছে, তাহলে আমাদের যদি এফসি পেতে চাই তাহলে কি করতে হবে? এফসি ইজ ইকুয়াল টু এই পাই কাটাকে চলে যাবে, তাহলে নিচে থাকবে এ। ঠিক আছে, নিচে থাকবে এ, আর এখানে হচ্ছে 2 থাকবে একটা টুয়াইস এ, আর কে থাকবে যে 1 বাই রুট ওভার মিউ এপসিলন, যেটাকে একটু আগে কি ভিপি বোধহয় বলতেছিল, ফেজ ভেলোসিটি। এটা হয়ে যাবে ভিপির মতো কিছু একটা জিনিস। তাহলে আমরা যদি আবার এই যে অ্যানোটেট উঠাই, একটু সময় লাগবে তোমাদের বুঝতে জিনিসগুলা, তারপরে চলে আসি অঙ্কটায় চলে আসি। অঙ্কটাতে যেটা ছিল এই যে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি, এখানে ওরা ফর্মুলাটা করছে সি বাই, সিটাই হচ্ছে তোমার ভিপিটা। ঠিক আছে, টুয়াইসে আমরা একটু আগে বের করলাম ভিপি বাই টুয়াইসে। তাহলে সি হচ্ছে এখানে ভিপির ভ্যালুটা হচ্ছে, ভিপি হচ্ছে ফেজ ভেলোসিটি, সেখান থেকে আমরা পাইছি এই যে ফেজ ভেলোসিটি যেটা না সেটা হচ্ছে তোমার এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটি 3 × 10⁻10, আর ওখান থেকে টুয়াইসে আসছে, কাজে এ হলো এত। কিন্তু এখানে কেন 10⁻2 করলো? কারণ 8টা ছিল মিটারে, মিটার পার সেকেন্ড, আর এখানে আমরা যেটা বের করছিলাম, ওরা যেটা বলছিল 7 সেন্টিমিটার, তো সেন্টিমিটারটাকেও মিটারে কনভার্ট করতে হয়েছে, করে যে ফ্রিকোয়েন্সিটা পেয়েছে সেটা কাট অফ ফ্রিকোয়েন্সি আসছে 2.14 গিগাহার্টজ। আর গ্রুপ ভেলোসিটির ফর্মুলাটা আমি এখনো পড়াই নেই, আর গাইড ওয়েভলেংথটাও আমি এখনো ডিটেইলস বলি নাই, কাজে এই দুটো জিনিস একটু পেন্ডিং থাকলো, এটা আগামী ক্লাসে ক্লিয়ার করব, পড়ায় তারপর ক্লিয়ার করব। এখন এ ধরনের আরো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কতে যদি আমরা যাই, গুপ্তার বই থেকে আমি কিছু অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে, এটা বড় করতে হবে, এটা গুপ্তার বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে, এই যে এ ওয়েভ প্রপাগেশন প্রপাগেটস, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, অঙ্কটা দেখো, পরে তোমাদের এটার আমি
এই কি বলে কপি দিয়ে দিব ইয়াতে ক্লাসরুমে। তো এই কি বলে মানে সফট কপি গুলো আর কি। A wave propagation in parallel plane waveguide under conditions as just discussed, the মানে electron a frequency of wave is 6 GHz and distance between parallel plates is 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা এর কথা বলা হয়েছে। কাট অফ ওয়েভলেংথ ফর দ্য ডমিনেন্ট মোড, ডমিনেন্ট মোডটা আমি এখনো বলি নাই, তবুও ডমিনেন্ট মোডটা হচ্ছে 10 মোড আর কি। তারপরে এটা হচ্ছে যে সেইট যে কন্ডিশন জাস্ট ডিসকাস, এটা মনে প্রশ্নে মনে হয় T10 মোড ছিল আর কি। তো সেক্ষেত্রে টুয়াইসে আসছিল ল্যামডা সি, ল্যামডা সির ভ্যালু আসছে টুয়াইসে, এটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথ। তো এ করে 4.5/m হলো 1, কাজেই 9 সেন্টিমিটার আসছে। আর ওয়েভলেংথ যদি বের করতে বলো সেটা হচ্ছে ভেলোসিটিকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটিকে তোমার ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিছে। তো এখানে বলছে যে ওয়েভ যেটা প্রোপাগেট করছে সেটা হচ্ছে 6 গিগাহার্টজে, তাহলে 6 গিগাহার্টজে যদি প্রোপাগেট করে তাহলে 6 দিয়ে ভাগ করে 5 সেন্টিমিটার পাইছে। তাহলে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং দেখতে হবে, সেটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর কাট অফ যে ফ্রিকোয়েন্সিতে মাইক্রোওয়েভ সিগন্যাল ট্রান্সমিট করছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে ল্যামডাটা কিন্তু ল্যামডা সির চেয়ে ছোট, তো কাজে এক্ষেত্রে প্রোপাগেশন করবে। যদিও ওমেগার ক্ষেত্রে হয় কি উল্টাটা, ওমেগা গ্রেটার দেন ওমেগা সি হলে ওয়েভ প্রোপাগেট করে, কিন্তু কাট অফ ওয়েভলেংথের চেয়ে কম ওয়েভলেংথে ওয়েভটা আসলে প্রোপাগেট করবে, উল্টাটা হবে। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বেশি ফ্রিকোয়েন্সিতে, কিন্তু ওয়েভলেংথের ক্ষেত্রে কম ওয়েভলেংথে প্রোপাগেট করে। আচ্ছা, তারপরে আমি একটু যাই, আমি জাস্ট অঙ্কগুলা তোমাদের মাথার মধ্যে ঢুকা দিয়ে চেষ্টা করতেছি। তোমার অ্যানোটেড 11 ওই যে এই অঙ্কের বাকি অংশটা আমি এখন দেখাচ্ছি না, গ্রুপ ও ফেজ ভেলোসিটি এটা পড়ায় তারপর দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে এবং গাইড ওয়েভলেংথটাও দেখাচ্ছি না, এটাও পড়ায় দেখাবো। আচ্ছা, তারপরে 2 নম্বর অঙ্কটা হচ্ছে এ ওয়েভ প্রোপাগেশন waveguide has wall separation of 5 সেন্টিমিটার, ওই আগের অঙ্কের মতো এ হলো 5 সেন্টিমিটার। বলছে if a 8 gigahertz signal is to be propagated in the waveguide, what is the greatest number of half wave electric intensity which will be established between the two walls, মানে what is the largest value of m possible, মানে এটা মানে হচ্ছে যে ওয়েভ প্রোপাগেশনের যে শর্ত ল্যামডা স্মলার দেন ল্যামডা সি অথবা ওমেগা গ্রেটার দেন ওমেগা সি, সেটা অ্যাচিভ করতে হলে কত এম পর্যন্ত আমরা যেতে পারবো, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে বলে দিছে এই যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 গিগাহার্টজ, তাহলে 8 গিগাহার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয় তার জন্য ল্যামডা হচ্ছে 3.75 সেন্টিমিটার। ঠিক আছে, এখন কত এম পর্যন্ত আমাদের যাওয়া যাবে, তো এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা যদি বলতেছে যে ওই 10 মোডের মতো অবস্থা, তাহলে ল্যামডা সি হচ্ছে এই একই ফর্মুলা টুয়াইস এ বাই এম, তাহলে টুয়াইস এ বাই এম, এ কত, এ বলছে যে ওয়াল সেপারেশন 5 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার, তাহলে এম এর ভ্যালু 10 সেন্টিমিটার, তাহলে এম এর ভ্যালু যখন 10 সেন্টিমিটার, সরি এম এর ভ্যালু যখন 1 তখন ল্যামডা সি হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে কাট অফ ওয়েভলেংথের চেয়ে কম ওয়েভলেংথে তুমি সিগন্যাল পাঠাচ্ছ, কারণ তোমার হলো 3.75, তাহলে দিস মোড উইল প্রোপাগেট। আবার এম এর ভ্যালু যদি 2 হয় তাহলে টুয়াইস এ বাই টুয়াইস এ বাই এম, এম এর ভ্যালু 2, তাহলে হলে 5 সেন্টিমিটার হয়, দ্যাট ইজ অলসো গ্রেটার দেন ল্যামডা, তো ইটস ওকে। কিন্তু এম এর ভ্যালু 3 হয়ে গেলে এটা হয়ে যায় 3.33, তখন 3.75 এর চেয়ে কম, তাহলে তখন ল্যামডা ইজ গ্রেটার দেন ল্যামডা সি, তাহলে তখন ওয়েভ প্রোপাগেট করবে না, তখন অ্যাটেনুয়েশন হবে। এই ধরনের ব্যাখ্যাটা এখানে করা আছে। তো এই ইকুয়েশনটা আমরা এখনো যাইনি, কাজে এটা বাদ পরে যাব, নিচের যেটা ইকুয়েশন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ফাইল আছে, এটা হচ্ছে এক্সাম্পল 11.3, ক্যালকুলেট দ্য কাট অফ ওয়েভলেংথ ইন স্ট্যান্ডার্ড রেক্টাঙ্গুলার ওয়েভগাইড অপারেটিং TM11 মোড। আমরা কিন্তু টি পড়েছি, তো টিএম এর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে সিমিলার ইকুয়েশন গুলো আসে, এবং সেখানে ল্যামডা সির ইকুয়েশনও সেম। তো জাস্ট ডিরাইভেশন করার সময় তোমার টিএম এর ক্ষেত্রে এই জেডটাকে 0 ধরতে হয়, তারপর কাজ করতে হয়, আর অন্যান্য কন্ডিশন আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হয়, ম্যাক্সওয়েল ইকুয়েশনের ফরমেশন গুলো চেঞ্জ হয়, মানে EX EY ওগুলোর এক্সপ্রেশন চেঞ্জ হয়। তো যাই মোটা, কিন্তু ল্যামডা সির এক্সপ্রেশন সেম থাকে। তো এখানে বলা হচ্ছে যে ল্যামডা সিটা হচ্ছে m বাই a টুয়াইস n বাই সরি m বাই, এখানে ফর্মুলাটা হচ্ছে আসলে এটা m বাই a হবে আর এটা হবে n বাই b, কিন্তু বলছে স্ট্যান্ডার্ড রেক্টাঙ্গুলার ওয়েভগাইড হ্যাজ এ রেশিও অফ
2:1 বিটুইন টু ডাইমেনশনস এ এন্ড বি। এটা হয়তো প্রশ্নে বলা আছে আর কি। তো প্রশ্নে যদি এরকম বলা থাকে যে 2:1, তাহলে বির ভ্যালু a/2 হবে, তখন এরকম একটা ফরমেশন নেবে। তো তার ফলে দাঁড়াও, এটা তো নিচে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। নিচে কি যাবো না, নিচে না, পাশে চলে গেছি মনে হয়। হ্যাঁ, তো ফর TM11 মোডে হচ্ছে m n দুজনই 1, তারপরে তখন ল্যামডা c আসতেছে এরকম ফর্মুলা দিয়ে আসবে। তাহলে এই জিনিসটা তোমাদের শেয়ার করব। আর এই যে একটু আগে ওয়েব ইম্পিডেন্স বের করলাম, সেটাও এখানে আছে। এই যে ক্যালকুলেট দ্য ক্যারেক্টারিস্টিক ওয়েব ইম্পিডেন্স ফর ডাটা, ওই আগের এক্সাম্পলের ডাটা থেকে বের করতে বলছে। তো ল্যামডা c 5 আর 9 বের করছিলাম একটু কোন একটা অঙ্কে, সেটা প্রশ্নে বলা থাকবে। তো সেখানে আর ইটার ভ্যালুটা, এই যে এটা হলো ইটাটা, ইটার ভ্যালুটা মিউ বাই এপসিলন করলে এটা 120 পাই এরকম একটা, মানে 120 পাই মানে হচ্ছে তোমার ওই যে মিটা বাই মিউ বাই এপসিলন। আমি বলছিলাম যে ফ্রি স্পেসের জন্য যদি ধরো মিউ নট বাই এপসিলন নট, দ্যাট ইজ 377 ওহম মতো বলছিলাম। তো 377টার করসপন্ডিংটাই হচ্ছে 120 পাইয়ের মতো আসবে। তো সেই হিসাব ধরে এখানে ইম্পিডেন্স বের করা হয়। অঙ্কগুলো খুব আমি দ্রুত যাচ্ছি যাতে তোমাদের মাথার মধ্যে কিছু অল্প একটু টাচ করে যেতে যাচ্ছি, কিন্তু আসলে কিছু ডেরাইভেশন আজকে বাকি থাকলো, কনসেপ্ট ক্লিয়ার হয় না, কিছু করবো এটা। আচ্ছা, দাঁড়াও দেখি কে আসলো আবার। আচ্ছা, আমি আনমিউট করলাম। তোমাদের যেটা হচ্ছে সেই অঙ্ক কয়েকটা দেখালাম। এখন অঙ্কের পরে আমরা আবার, আমি গত সেমিস্টারে বলছিলাম যে এই পর্যায় থেকে আমার অনলাইন লেকচার শুরু হয়েছিল। তো সেই অনলাইন লেকচার থেকে আমি একটা ভিডিও এই 5 মিনিটের জন্য একটু শেয়ার করব এখন। মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19। এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এটা গতবারের ভিডিও। মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19 এর জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর এহতেসানুল ইসলাম। এই ক্লাসে যারা পার্টিসিপেট করছো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে লেকচার 19 বা পরবর্তী লেকচার পড়ার সময়, ভিডিওটা আপলোড করার সময়, দেখার সময় তোমরা ডান দিকে ভিডিওটা রাখবা আর বাম দিকে তোমাদের পাওয়ার পয়েন্টটা রাখবা, অথবা উল্টাটা করবা, বাম দিকে ভিডিও ডান দিকে পাওয়ার পয়েন্ট। তো প্রথম স্লাইডে এটার সাথে আমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইডও দিয়ে দিব তোমাদের, জাস্ট এটা সাহায্যকারী হিসেবে। কিন্তু আসল লেকচারটা কিন্তু এবার একটা নতুনটাই হবে, কিন্তু গতবারেরটা হেল্প হিসেবে রাখবা। মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19 এর জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখার সময় তোমরা ডান দিকে ভিডিওটা রাখবা আর বাম দিকে তোমাদের পাওয়ার পয়েন্টটা রাখবা, অথবা উল্টাটা করবা, বাম দিকে ভিডিও ডান দিকে পাওয়ার পয়েন্ট। তো প্রথম স্লাইডে আমরা ওয়েবগাইড বেসিক্স, ওয়েবগাইড ইকুয়েশনস আর ওয়েবগাইড প্রবলেম সলভিং, এগুলা হচ্ছে এই পুরো লেকচারটার সামারি হিসেবে মনে করতে পারো। তো এই জিনিসগুলো তোমাদের আমি যখন লাস্ট ক্লাস নিয়েছিলাম, আমার মনে হয় এই কোয়েশনগুলো অনেকগুলো পড়ানো হয়েছিল, তো এখন একটু রিভিউ করছি আর কি।
আর লিওয়ের বই থেকে মোটামুটি পড়বা, পোজার থেকেও দেখবা, আর এই পাওয়ার পয়েন্ট স্লাইডও দেখবা। তো ওয়েব গাইড তো জানো যে ইটস পাইপ থ্রু হুইচ ওয়েব প্রপাগেটস, যার মধ্যে ওয়েবটা প্রপাগেট করে। এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, এলিপ্টিক্যাল হতে পারে। তারপরে বিভিন্ন মোড, ওয়েব বিভিন্ন মোডে প্রপাগেট করতে পারে, এবং the time taken to move down the guide varies with the mode. Each mode has a cutoff frequency, যার আগে সে ওয়েবটা প্রোভাইড করবে, তারপরে আর পারবে না। আর লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সির মোডটাকে বলা হয় ডমিনেন্ট মোড। এটা হচ্ছে তোমাদের যে ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, সেই কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য যে মোডটা পাওয়া যায় সেই মোডটাকে আমরা বলবো ডমিনেন্ট মোড। তো ওয়েব গাইড এবং the time taken to move down the guide varies with the mode. Each mode has a cutoff frequency, যার আগে সে ওয়েবটা প্রোভাইড করবে, তারপরে আর পারবে না। আর লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সির মোডটাকে বলা হয় ডমিনেন্ট মোড। তো এখানে ওয়েবের মুভমেন্টের ডিরেকশনটা দেখানো হয়েছে নেক্সট স্লাইডে। তারপর ওয়েবটা যেই ওয়েব গাইডের মধ্যে দিয়ে যাবে, সেখানে একটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ফর্মুলা আছে, তো এটা এখানে দেখানো হয়েছে। পরবর্তীটাতে দেখানো হয়েছে গাইড ওয়েব লেংথ, এটারও একটা সংজ্ঞা তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। এখন ইকুয়েশনটা দেখো। তারপরে মোডস অফ প্রপাগেশন, এখানে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক, ট্রান্সভার্স ইলেকট্রিক, ট্রান্সভার্স ম্যাগনেটিক, এবং সবগুলোর ক্ষেত্রেই বলা হয়েছিল যে ওয়েব যেদিকে প্রপাগেট করবে সেই ডিরেকশনে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে সেটা হচ্ছে টি, এবং ম্যাগনেটিক ফিল্ড না থাকলে টিএম ইত্যাদি। তারপরে ওয়েব গাইডের ইকুয়েশনগুলো এখানে দেখানো হয়েছে। তো মূলত এই ইকুয়েশনটা ডেল স্কোয়ার ই প্লাস কে স্কোয়ার ই ইকুয়াল টু 0, ডেল স্কোয়ার এইচ প্লাস কে স্কোয়ার এইচ প্লাস 0, এটা দিয়েই এই ইকুয়েশনগুলোকেই সলভ করা হয়েছে। এবং এই ইকুয়েশনটা কোথা থেকে এসেছে? এগুলো ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এসেছে। এবং তোমাদের যদি ক্লাস নোট চেক করো, দেখবো ওখানে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে কীভাবে এগুলো আসছে সেটা ওখানে ডেমনস্ট্রেট করা আছে। তারপরে তোমাদের এই ইকুয়েশনগুলোকে ডিফারেন্সিয়াল ফর্মে নেওয়া হয়েছে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে যখন নেওয়া হলো এবং 3 ডাইমেনশন যখন কনসিডার করা হলো এক্স ওয়াই জেড, তখন এর সলিউশনটা 3টা ভ্যারিয়েবলের উপর যেহেতু ডিপেন্ডেন্ট, এটাকে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে সলভ করা যায়, এবং সেই মেথডটাও ক্লাসে পড়ানো হয়েছিল। তো এখানে ইকুয়েশনটা দেখানো হয়েছে। তারপর ফিল্ডস ইনসাইড দ্য ওয়েব গাইড, এটা বের করার জন্য এটার সলিউশনটাকে এভাবে আগানো হয়েছিল। এটা তোমার লিওয়ের বই এবং আমার ক্লাস নোটে দেখলে এরকম সিমিলার ইকুয়েশন পাবা। তারপরে এটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। তারপর সলিউশন, যে তুমি দেখো প্রথম ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স, তো এটার সলিউশন হবে এরকম ফর্মে, কারণ এটা হচ্ছে এই সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে ফর্ম পড়ছো, যে ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল করে ওয়াই করলে, তো সেখানকার সলিউশনটা হয় কি ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স, এরকম ফর্ম। তো সেটাকে কস সাইন ফর্মেও নেওয়া যায়। তো সলিউশনগুলো এরকম এক্স ডিরেকশন এরকম, ওয়াই ডিরেকশন এরকম, জেড ডিরেকশন এরকম হবে। তারপরে আমরা এটাকে তারপরে ওই মানগুলো এখানে বসাবো এই আগের ইকুয়েশনে, ঠিক আছে। তারপরে তোমার আস্তে আস্তে 3টা সলিউশন আসবে, 3টার গুণফল হবে, এবং এই ডিরাইভেশনগুলো লিওয়ের বই থেকে করা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবে, এবং পোজারের বইতেও থাকবে। এখানেও বলা হয়েছে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, এটা তোমাদের টার্গেট থাকবে। তো এখানে এক্স ডিরেকশনে আসবে এ জেড ডিরেকশনে আসবে ই জেড, তারপর সেটার থেকে ভ্যারিয়েশন দেখানো হয়েছে। এখানে দেখো ই টু দি পাওয়ার অংশগুলো আছে, আর এখানে ই টু দি পাওয়ার গামা হিসেবে শুধুমাত্র দেখানো হয়েছে। এই এরপরে যদি যাই, তারপর টিএম মোডের ক্ষেত্রে একটা সলিউশন বের করা হয়েছে, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের পদ্ধতি হচ্ছে যে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। তো এখানে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যেহেতু উপরে নিচে মেটাল আছে, তো মেটালের পারফেক্ট কন্ডাক্টর হিসেবে কাজ করবে। এইখানে মেটাল, এখানে মেটাল, এখানে মেটাল, এখানে মেটাল, তো এগুলোর ক্ষেত্রে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য ফিল্ড 0 হবে। তো সেটাই খাটানো হয়েছে। খাটালে সলিউশনগুলো এই যে বাউন্ডারি কন্ডিশনগুলো এরকমভাবে যদি হয় যে ইজেড 0, এক্স ইকুয়াল টু 0 বিতে, ও এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 বিতে, এক্স ইকুয়াল টু 0 বিতে, তাহলে সলিউশনটা এভাবে আসবে। এরপরে এটার ক্ষেত্রে সলিউশনগুলো কীরকম আসবে সেগুলো দেখানো হয়েছে। এগুলো তোমরা নিজেরা দেখবে, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। আচ্ছা, তারপর সাবস্টিটিউট করলে এ ধরনের একটা সলিউশন আসবে, ঠিক আছে। তারপরে এটার থেকে আমরা এখন এই যে এম আর এনগুলো কীভাবে আসলো সেগুলোর এক্সপ্লেনেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, তবে এগুলো তোমাদের জানার কথা। তো
তো সেটা হলে কে এর একটা ইকুয়েশন পাবো। এটা সাবস্টিটিউট করলে টিএম এর ক্ষেত্রে আমরা এরকম ইজেড বিভিন্ন ফিল্ড কম্পোনেন্টের ইকুয়েশন পাবো। ঠিক আছে, তারপরে এই যে ইজেড অন্য ফিল্ড কম্পোনেন্টগুলি এখানে হচ্ছে ইজেড ইএক্স ইওয়াইগুলা, এখানে ডেল ইজেড বাই ডেল এক্স। তো আমরা ইজেডটা তো সলিউশন থেকে পেয়ে গেছি, আর এইচ জেডটা তো জিরো যেহেতু টিএম, তো কাজে বাকিগুলো এখান থেকে আমরা পেয়ে যাবো আর কি। বাকিগুলো পেয়ে গেলে সেগুলোর মান বসালে চারটা ফিল্ড কম্পোনেন্ট ইএক্স ইওয়াই এইচ এক্স এইচ ওয়াইগুলো এইভাবে আসবে। তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সির একটা সংজ্ঞা আছে, এটাও তোমরা জানো আসে। তো এখানেই পার্ট 1 শেষ। আচ্ছা, তাহলে স্টপ শেয়ার করছি। তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে ওই কতগুলো পেন্ডিং জিনিস থাকলো ওই জিনিসগুলো একটু সলভ করব এবং অঙ্ক আর একটু করবো আর কি। স্যার একটা কোশ্চেন বলো ছিল। বলো। স্যার আমাদের যে মানে ইম্পিডেন্স ম্যাচিং এর ম্যাথ গুলো আছে ওখানে কি দোনোটা ম্যাথে কি স্মিথ চার্ট দিয়ে দেবে নাকি আমাদের? হ্যাঁ, সব স্মিথ চার্ট দিয়ে করতে হবে। স্মিথ চার্ট গুলো প্রিন্ট রাখবা, বাসায় প্রিন্ট করে রাখবা। প্রত্যেকটা প্রশ্নে স্মিথ চার্ট দিয়ে করতে হবে, ঠিক আছে? ইকুয়েশন দিয়ে Yes. করলে স্মিথ চার্ট দিয়ে ইজিলি পারবা, জাস্ট মান বসাবা, চার্টে বসাবা, হয়ে যাবে। ঠিক আছে, শেষ করছি তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার বলো। স্যার প্রেজেন্ট দেব কত রোল বাইজিৎ? স্যার 199। 199 স্যার হ্যাঁ, স্যার বল। 208। 208 বেড়াতে আসে শেষ মুহূর্তে, ঘুমায় থাকে সারাদিন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।